গাড়িতে, আমরা হেঁটে যাচ্ছি কে? সবাই গাড়িতে যায়, আমরা হাঁটতে যাচ্ছি, সমস্যা কি? এই যে তোমার এই বাপটা ছাগল দিয়েছে না, এই ছাগল বড় হইয়া আমার একটা পুঁজি হবে। ছাগল কলম ভালো করে রাখবা নাকি? তোমার কি কিছু নেই নাকি? আমার আব্বার তার ওরে আমার তো সবই আছে, বাড়ি ঘর ধন দৌলত সব কিছুই আছে, কিন্তু যেটা দেশে ভয় না খালি একেবারে মইয়ে সারেছে। এই এই তাহলে ওই ছাগলটা বাঁধি নাকি? ওই ভুসি মুসি আছে, ওইটা ছাগলের দিকে। তুমি কি নতুন করতে কাজ করাবা? না, তোমার মনে হচ্ছে আমি ইসি তো নিয়ে আইছি। গেটটা খুলে নি নাকি? আসো, ওই ডান পাও আগে দাও। আচ্ছা, নতুন বউ বাড়ি আসলে মানুষ থাকে, তা আমার তো কেউ নিতে আসবে না। ওরে নিতে আসবি কেমন? আমি তো অপায়া, মানুষজন নাই। চাচারা গেল কোনে রে? এই বাড়ির কাজ কাম ফেলা থুয়ে চাচার লোকটা ভালো আছে, বুঝছো? চিন্তা করি না, চাচা আমার খুব চাচা আসো গো, ও চাচা গেল কোনে? কি গো বৌমা নিয়ে চলে আসো। হ্যাঁ, এই যে আসো আসো। আমি এই যে বিয়ে করেছি। তাই নাকি? পছন্দ হয়েছে? যাক, খুব সুন্দর বেটার ভাই। ভালো। আসো আসো। ঘরে যাবো না? হ্যাঁ, ঘরে চলে আসো, দুজনে ঘরে চলে আসো। একটু সালাম করবা না? ঘরে চলে আসো দুইজনে। আচ্ছা থাক, সব বাসি থাকো দুইজনে। আচ্ছা তাহলে গেলাম। আচ্ছা যাও যাও, দুইজন খাওয়া দাওয়া করো এখন। আচ্ছা দিলাম। এই যে আমার ঘরে তাহলে বসো, দুটো পাঁচটা কথা কই। এই তুমি না বলিসলে তোমার ঘর ছাদের ঘর এরকম কেন? ছাদি তো, এও তো এটা ছাদি, কে পছন্দ নেই? আমার বাপের বাড়ি কি এরকম না? কেমন বাপের বাড়ি কত সুন্দর। ওরে তোর বাপের বাড়ি এরকম থাইলি তাই কি? আমার যা আছে তাই নিয়ে সুখে শান্তি। এই দেখো, ভালো করে কথা কবা, নতুন বউর সাথে এরকম করে কথা বলে আমি কিন্তু থাকবো না। বলো আছে বলছি কি, তাহলে ওই যে কাজ কাম ঠিক মতো করবা। আমার বাড়িতে তো মনে করো আর কেউ নাই, ভাই মাই বাপ মা কিছু নয়, চাচাটাই আছে। চাচা কিন্তু আমার বাপের মতোই দেখা, চাচার কোনো সময় খেলা দেবা না, বুঝছো? আর ওই যে তোমার বাপ যে ছাগলটা আছে না, ওই ছাগলটা পুষে মানুষ করিয়ে এটা কিছু গতিমতি করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পোশাক চেঞ্জ করো, আমি তোমার খাবারের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, আমি তো পোশাকটা চেঞ্জ করি, খাবার দাও। কত কষ্ট রে বিয়ে করতে, রে কত কষ্ট। আমি আসতে বসতেছি, তাহলে ওই ভাত বাড়ো, আমি আসতেছি। ভাত টাত বাড়ো, আমি ড্রেস ভাত ঠিকঠাক করিয়ে চলে আসতেছি। হ্যাঁ, মনটা কোনো মতেই মানতেছে না, সে বউটা গেল কোনে? যতই সে আমাকে ই করুক, কিন্তু আমার তো বিদেশ যাওয়াই লাগবে, কর্ম করতে হবে, টাকা পয়সা সবকিছু আমার দরকার। বুঝছি কি? মন খারাপ করে না, হ্যাঁ? আরে মন, টাকা পয়সা থাকলে পরে মন এমনি ভালো হয়। আর শোনো, তোমার বিয়ে হয়েছে, এক মাসও হইতে পারে না। আর তুমি এখনই বিদেশ চলে যাও। মানে বিদেশ যাওয়া লাগতেছে, এখন তো আমার যে আর্থিক অবস্থা, এখন তো আমার সংসার চলতেছে না। আর বিদেশ যাচ্ছি আমি কর্মের জন্য, তোমার জন্য যাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারতেছি তুমি আমার অনেক ভালোবাসো, আর কষ্ট হচ্ছে, তারপরেও আমার কিছু করার নেই। তোমার ছাড়া আমি এখন কি করে থাকবো বলো? এভাবেই হোক থাকতে হবে। মনে করো যে নিজের মতো আমার এই যে একজন চাচা আছে, আমার বাড়ির বাপ মা তো আর নাই, দেখার মতো কেউ নাই। ওই চাচা বাপ মনে করে থাকবা, আর সবসময় মনে করবা যে আমি হয়তো দূরে আছি, কিন্তু ভালোবাসা তোমার সবসময় অবিরাম তোমার কাছে থাকবে। তুমি কিছু মনে করবে না, আমি চলে যাচ্ছি, আমার শেষ হয়ে যাবে। আমারও কষ্ট আছে, তোমার বাইকে চলে যাচ্ছি। আমি কিন্তু দেখি আমি তোমার দামটাও তো আগাতো। আমি এই জায়গাতে একটা হাঁস আকার দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা স্মৃতি হিসাবে তোমার দিয়ে গেলাম, তুমি এইটা দেখবা আর আমার কথা মনে রাখবা। ঠিক আছে, তোমার কথা তো আমার এমনিতেও মনে থাকে। তারপরে আমি এটা দিয়ে গেলাম, মানে এইটার মাধ্যমে তুমি আমার কথা স্মরণ করতে পারবে। আচ্ছা তাহলে চলো, ওই ব্যাগ ব্যাগটা সব গুছাইছো? দেখো
তুমি চলে যাও, আমি তোমার রেখে থাকতে পারবো না। আরে পাগল নাকি তুমি? আমি কি মারা যাচ্ছি নাকি? আরে কান্দো না। আমি থাকতে পারবো না, বিশ্বাস করো। আরে থাকতে তো আমিও পারবো না, কিন্তু আমার তো যাওয়া লাগবে। এখন টাকা পয়সা ই করতে তোমার সুখের জন্য, আমার সুখের জন্য আজকের দিনে আমি এই ইটা পেয়েছি, কি করে নিচ্ছি কথা যাওয়ার সময় আমার কাছে আমি বলে রেখে দিও। দেবো না। আরে, কান্দো না। চলে এলাম, হ্যাঁ? ভালো থেকে দেখে শুনে থাকি, নিজের যত্ন নিয়ে, শরীরের উপর যত্ন নিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করবা, হ্যাঁ? চাচা কোনে? ওই যে ওই সাইডে আছে। চলো। চাচা, আমি তো চলে যাচ্ছি। এখন আপনার এই বৌমা রেখে গেলাম, আপনি পিতা হিসাবে, তার শ্বশুর হিসাবে তার দেখাশোনা করবেন, আর তুমি হচ্ছে গিয়ে এর বাপ হিসাবে সুন্দর পরিবেশে। চাচা, আমি যে রেখে গেলাম আপনার বৌমার যা কিছু লাগে সে আপনারে বলবেনই, আপনি তার হাত থেকে দিয়ে দেবেন। আর টাকা পয়সা যদি কোনো সমস্যা মনে করেন আমার কাছে ফোন দিয়েন, আমি যত সম্ভব টাকা দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমি চলে যাচ্ছি, ওর দেখে শুনে রাখবেন, আপনি তার বাপ হিসাবে, শ্বশুর হিসাবে, চাচা হিসাবে, যেভাবে হোক আপনি তার দেখাশোনা করে রাখবেন, যাতে ও কষ্ট না পায়। তুমি ভালো ভালো চলে যাও, পৌঁছাও, কাজ কাম করো, বৌমার দেখাশোনার দায়িত্ব মেনে যেতে যা লাগে কাজ আমি দেবো। জানি তোমার ভাবা লাগবে না, চিন্তা ভাবনা করবো না, তোমার মতো তুমি কাজ করো, ভালোভাবে থাকবা, চিন্তা ভাবনা করবা না, পয়সা করে ঠিক মতো পাঠাবে, যখন যেটা লাগবে পাঠাবে। আচ্ছা কাকা, তাহলে আমি চলে গেলাম, আর আমার জন্য দোয়া করেন, আর আপনি আচ্ছা, একটু ভালো থাকো, যাও। গেলাম, গেলাম। ভিতরে চলো, যাও, চিন্তা ভাবনা করি আর ঘরে বানাই, দেখি তুমি কত সতীত্ব নিয়ে থাকতে পারো। আমার চালাকে তুমি বোঝো না রে শোনা, আমি যে তোমার কি গেরা কলে ফেলেছি। তোমার ওই যে ডান পায়ে আমি যে চিহ্নটা দিছি, এই চিহ্ন দেখি তুমি ধরে রাখতে পারো কিনা। আমি তো বিদেশ যাচ্ছি বিন্দাস লাইফ করতে, মনে আনন্দ কীর্তি, তুমি যে কি করতেছো সেইটা আমি ধরার জন্যই তো যাচ্ছি। তুমি ঘুঘু দাওছো, কিন্তু ঘুঘুর ফাঁদ দাও। কাকা, ও কাকা, কাকা বলছি যে বিকালে তো রান্নার কিছু নেই, আপনি হ্যাঁ। বাজারে এসে বাজার করে নিয়ে আসেন দিন। আচ্ছা, যাচ্ছি, ব্যাগটা দাও। ও কাকা ব্যাগ আমি ওই সাইডে রাখিস, আপনি আচ্ছা, বাজার করে নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি, বাজারটা করিয়া আনি। যাক গেছে, নিম্ন তো 1.5 ঘন্টা রেখে হলে তো বাড়ি আসবে না, এই সুযোগে আমি ফোন দিব। হ্যালো, কই তুমি? আরে বাড়ি ফাঁকা, চলে আসো। না নিম্ন তো 2 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা রেখে হলে আসবে না। তুমি তাড়াতাড়ি আসো, তো কোনো সমস্যা নেই, বাড়ি কেউ নেই, বাড়ি ফাঁকা। আচ্ছা আচ্ছা, আমি গেটেই থাকতেছি, তুমি আসো। ওকে ওকে, রাখো, আর ফোনটা ভাইব্রেশন করে আনবা কিন্তু। ওকে, রাখো। এই তুমি আইছো, তাড়াতাড়ি ঢুকো। আসার সময় কারোর সাথে দেখা হয়েছে? না না, আচ্ছা চলো চলো। ভাই Dime si tú sola en la cama te toca. আচ্ছা, তোমার কেউ দেখেনি তো? না আমাকে দেখো না, বাড়িতে নাই, না বাড়িতে তো কেউ নাই। কোনো সমস্যা নেই। তোমার কেউ দেখেনি তো? না বাড়িতে তো নাই তো। এই তোমার আমি কি বলছিলাম, আমি কি চাইছি সেদিনকে তুমি আমার দিছো? দেবো না, দেবো না, তোমার বাড়ির বাড়ি যে একটা বউ আছে ওর কথা তো ঠিকই মনে রাখো। সবসময় তো টাকা পয়সা থাকে না। দেবো আমার না, সময় তোমার টাকা থাকে না, দিবার আমি তো চাইতে তোমার দেবো। কেউ না। অবশ্যই দেবো। তুমি তো সব সব হলে এতদিন বাড়ি নিয়ে যেতে। নেবো না, সময় আসলেই নেবো। আচ্ছা
你别笑，বলো। হ্যাঁ তোমার স্বামী তো বিদেশ গেছে অনেকদিন আসবেন না সে তো গেছে প্রায় 6 মাস হতে গেল। তা সে এখন সেরকম আগের মতো কথা মতাও বলে না। ফোন দিলে কেটে দেয়, ফোন ওয়েটিং থাকে, বুঝতে হয় নাকি? ফোন দিবে কি করে সন্দেহ করে নাকি আরে সন্দেহ করে না, তবে মাঝে মধ্যে কয় সে হাঁস কিরকম আছে, হাঁসটা ভালো আছে তো, তোমার পায়ে হাঁস ছিল, হাঁসটা গোসল করে তো, দুনিয়ার কথা বলে। না বলে যা বলে বলে বৌমা কি দেখতেছে কার সাথে? কাকা, এ তোমার খালাতো ভাই হয়, বেড়াতে এসেছে। আমি তো কোনোদিন দেখি নাই। কাকা আগে কোনোদিন আসেনি আমার আমি দেখি নাই। শোনেন কাকা, হ্যাঁ। ও হচ্ছে ঢাকায় চাকরি করে, হঠাৎ করে ফোন দিয়ে বলছে তুই কনে, আমি তো বাড়ি আসতেছি, তো বাজার আপনার বাজার করতে দিয়ে পাঠাইছি, আমি তো রান্নাও করতে পারি না, আপনার জন্যই বসে রয়েছি। এই শোন না, এটা হচ্ছে আমার কাকা হয়। হ্যাঁ ও আমি তো চিনি না তো। যাই হোক পরিচয় পাঠটা হলো এই ছেলের কাছে এসব কিছু জানাই না আবার। না কাকা, জানাইলেও সমস্যা নেই, এটা তোমার ভাই আচ্ছা হয়। আচ্ছা ঠিক আছে। উনি তো এ ভাই, দেখি নাই জানিনি। তুই যা, অন্যদিন আসছে না। ঠিক আছে ঠিক আছে আচ্ছা যা, আচ্ছা এই যে বাজার টাজার গুলো নাও। দেখ কাকা। হ্যাঁ এই বাজার গুলো আচ্ছা কাকা, আপনি যান, আমি রান্না করতেছি। কি বিরক্তিকর, এই বুড়ার জন্য সবকিছুতে আমার বেঘাত। আগে এনে তাড়াবো, তারপরে ওর ব্যবস্থা করবো। ও মা এরকম পর পুরুষের সাথে কথাবার্তা বলে তো কোনো ভাব ব্যাপার বুঝতেছি না তো। আমি ছেলের কাছে বলবো কি বলবো না, কি করি আন কি লোকজনও তো পাচ্ছি না, কার কাছে কি করবো। আমি তো ফোন মনে করতে পারিনি, ছেলেকে তো জানানোর দরকার। চাচা আমার ফোন দিয়ে বারবার কাছে যে তোমার বউ নিয়ে বলে সমস্যা। আমি যে বউ এত যত্ন করিয়ে কাজ ইসির মতো মানে ডেক্সির মতো ধোয়ালাম, সেই বউ আমার সাথে 2 নম্বরই প্রতারণা করলে আমি তো ভাবতেও পারি নাই। আরে যার জন্য আমি বিদেশ আইছি, টাকা পয়সা যে ও একটু সুখে থাকবে, ও একটু শান্তিতে থাকবে, আর সেই বউ আমার সাথে 2 নম্বরই করিল। আমি এই আসলে মহিলা মানুষের কোনো সময় জন্য বিশ্বাস করতে না। যাই আমি বাড়ি যাব এখন, যদি মানে আমার চাচার কথার সাথে যদি একটু মিল পাই, আমি তো তার আস্ত রাখবো না। কারণ বহুত কষ্ট করে আমি বিদেশ আইছি একমাত্র ওই ছেলের কারণে। যাওয়ার আগে একটু ট্রাই করে ওর মনের বার্তাটা বুঝলেন। আসলে ও আমার কি চাই না ও রঙ্গ ভঙ্গ করতে চাই কারণে। হ্যালো, এই কি অবস্থা? আমি চলে আসতেছি। আমি বুঝতে পারতেছি তোমার মনের ভিতর দুবুক 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 করতেছে, আমি সেটা বুঝতে পারতেছি। চিন্তার মোটেও করবো না, আমি চলে আইছি। সোনা দানা গহনা বাহনা যা কিছু লাগবে সব কিছু নিয়ে আইছি রে মনি। আচ্ছা সমস্যা কি, তুমি চলে আসছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা গয়না বড় কথা না, তুমি আসছো এটাই বড় কথা। আসো আসো। হায় আল্লাহ, আমার হাঁস তো উঠে গেছে, কি করি? আমি এক কাজ করি, আমি আর একটা হাঁসে কিনি। বহুদিন পরে বাড়ি ঘরের অবস্থাও তো দেখতেছি খুব একটা ভালো নাই রে। সব আমি যা চলে যাওয়ার পরে বাড়ি ঘর অবস্থা সব মনে হচ্ছে পরিবর্তন অন্যরকম আছে। ও তুমি এই জায়গায় বসে আছো? আরে হ্যাঁ আসো। আমার ভালোবাসার জন্য উঠলো বর্তমানে আমি বুঝতে পারতেছি। বসো। নাই এত তারা ওই করে সাজাওছো তো ভালো করে। আরে হ্যাঁ, তুমি না বললে তুমি আসছো, এই কারণেই তো সাজলাম। ও আচ্ছা ঠিক আছে, করছি কি ভালোই আছো? হ্যাঁ আছি তো। আমার জন্য তোমার কোন কাবি নাই? তুমি বলছো আমার তো এই কয়টা মাস আমি কিভাবে গেছি, তুমি তো মানে বুঝতেই পারবা না। কাকার কাছ শুনলে তুমি বুঝতে যে আমি তোমার কতটা মনে করেছি, কতবার কাকার কাছ কইছি তোমার কথা। না আমার খুব কাল তো কষ্ট আমার হয়। কাছে ওই কথাই কইলিও, তুমি কি কইছো আমি সব বুঝতে পারছি। করছি কি তাহলে আমার কতটুকু ভালোবাসো? আমি খুব, তোমার না ভালোবেসে কার বাসবো, তুমি তোমার স্বামী। ও সেটাই তো আমি বুঝতে তোমার যে পাই আমি একটা জিনিস দিয়ে গেছিলাম। ও হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তারা দেখো। দাও দিন, আমারও বুঝতে বাহি ছিল না তো। এই দেখো, কে রে?
হ্যাঁ আমি না পাই ওই পায়ে আঘাত হয়ে গেছিলাম, এই পায়ে আসলো কেম্মা? এই পায়ে আসলো কি করে? ডান পায়ে আমি হাঁস আঘাত হয়ে গেলাম, সেটা বাম পায়ে আসলো কি করে? শোনো শোনো, আমি তোমার বুঝাই বলছি। বলো। তুমি তো 6 মাস বিদেশ ছিলে, হ্যাঁ তো 6 মাস বিদেশ থাকলে এই হাঁস এই পায়ে ছোট করে আঁকাই দিয়ে দিচ্ছে তুমি। এই হাঁস পুকুরে নেমেছে, সাঁতার কেটেছে, তাই তো এবারে তো ওইবারে উঠে চলে গেছে। সে দোষ কি আমার? কে? কি না জি, সর্বনাশ করেছে তুমি, তাহলে এইটাই করতেছো? কাকা যে কইলো তুমি বলে পিরিত করেছো অন্য জায়গায় তোমার আরে খালাতো ভাইয়ের সাথে। বাজে কথা। বাজে কথায় কোন যাচ্ছিস? এই যাচ্ছিস করে আজকে ধরা পড়েছিস? হ্যাঁ কাহেরা গোষ্ঠী।